আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবাদের জীবন কেমন ছিল, এই বিষয়ে নিয়ে আলোচনা শুনব। বিখ্যাত সাহাবীদেরকে তো আমরা চিনি, যে চার খলিফা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, পরবর্তীতে যারা খেলাফত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া অসংখ্য প্রায় লক্ষাধিক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইতিহাস আমরা সিরাত গ্রন্থে বিভিন্নভাবে আমরা জানতে পারি। সাহাবীদের জীবন আমাদের জন্য বিশাল জ্ঞানের ভাণ্ডার। একজন মুমিনের জন্য এগুলো জানা মানা, তার ঈমানকে টিকিয়ে রাখার জন্য, ঈমানকে মজবুত করবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসুন এই সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা শুনব। আমি আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠানে ইনশাআল্লাহ। একেএম ফিরোজ। আলোচনা আজকে আমাদের সাথে অংশগ্রহণ করছেন আমাদের সকলের প্রিয় মানুষ, এটিএন বাংলার প্রিয় মুখ, শেখুল আল্লাম শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। মোহতারাম, আপনাকে স্বাগত দর্শকদের এই সরাসরি আয়োজনে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমরা আজকে যে আলোচনা আমাদের দর্শকদের সামনে তুলে ধরতে চাচ্ছি সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীদের জীবন, আমরা যারা ঈমানদার, আমাদের সকলের জন্য ঈমানকে মজবুত করবার জন্য, ঈমানকে বাড়াবার জন্য, ঈমানকে টিকিয়ে রাখার জন্য ঈমানের সর্বোচ্চ অবস্থানগুলি কী কী ছিল, সাহাবা কেরাম আজমাইনদের যে জীবন দিয়ে তারা কেউ শহীদ হয়েছেন, তারা তার জীবনকে বিলিয়ে দিয়েছেন, কেমন ছিল সাহাবাদের জীবন। আসুন আমরা এক এক করে, মহতারাম আপনি সার্বিকভাবে যদি আমরা এক এক করে একটু একটু আসে, আপনি যদি এই বিষয়গুলো একটু তুলে ধরেন। শুকরান, জাযাকুমুল্লাহ। আপনি একটা চমৎকার বিষয় নিয়ে এসেছেন। আল্লাহ সুবহানাহু তাআলার কথা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর, নেতৃস্থানীয়, কোরআন মানে, হাদিস মানে, রাসূলকে মেনে জীবনকে পৃথিবীর মানুষের সামনে উপহার দিয়েছেন, এমন ব্যক্তিদেরকেও মানো। তো সেই মানার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের কোনো জুরি নেই। মানে সাহাবায়ে কেরাম হলো সবচেয়ে মানে প্রথম জি এই নিদর্শন। এই যে দুনিয়ার কিছু মানুষদেরকে বলা হয় স্টার, সুপারস্টার, আসলে এগুলো বাহুল্য কথা। বিভিন্নভাবে বলা হয়ে থাকে আমাদের আদি পিতা বা আমাদের এই বিষয়ের ফাদার অফ এই বিভিন্নভাবে উপাধি দেওয়া হয়। এই সার্টিফিকেটটা কেবল পেতে পারেন সাহাবায়ে কেরাম, যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু তাআলা এই কথা বলেছেন যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহু আকবার। এই সাহাবায়ে কেরামের জীবন আসলে এই সংক্ষিপ্ত পরিসরে কতটুকু আর বলা যাবে, একটু আপনি যেহেতু বলছেন একটু একটু করে বলি। এক নাম্বার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রথম সাহাবী। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার জীবনটা কেমন ছিল? এমন ছিল যে নবুয়ত প্রাপ্তির পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার কল্যাণের জন্য গবেষণা করতে হেরার গুহায়। সেখানে রাসূল ভবিষ্যতে রাসূল হবেন, এজন্য তাকে আল্লাহ নিয়েছেন। কিন্তু একজন মহিয়সী নারী কত বড় সাহসী, আবার স্বামীর জন্য, রাসূলের জন্য কত বড় উদার হলে তার পক্ষে এটা সম্ভব, যেটা বর্তমানেও পৃথিবীতে এত উন্নতির যুগেও ওখানে উঠতে বহু লোকেরা হিমশিম খায়, অনেকে সাহস করে না। কিন্তু সেই সময় উন্নতি আর অগ্রগতি ছিল না। কণ্টকাকীর্ণ, ঝঞ্ঝাময়, মৃত্যুর বিভীষিকায় পরিপূর্ণ যে রাস্তা, যে দুর্গম, সেই পাহাড় বেয়ে বেয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার, পানি এবং খেজুর পৌঁছিয়ে দিয়ে এসছেন। কেমন ছিল রাসূলের সাথে তার জীবন? এটা হলো একজন রাসূল বা একজন স্বামীর জন্য স্ত্রী এমন হওয়া উচিত। দুই নম্বরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন, কাঁপতে কাঁপতে তিনি বাড়িতে আসলেন, বললেন জাম্মিলুনি জাম্মিলুনি লাকাদ খাশিতু আলা নাফসি।
আমাকে কম্বল জড়িয়ে দাও, আমার জীবনের ব্যাপারে আশঙ্কা করছি। অর্থাৎ রাসূল চিন্তা করছেন কোনো জিনে ভূতে আমাকে ধরল কিনা। কিন্তু মহিয়সী সেই নারী, তিনি বললেন, আল্লাহি আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা লা তুহসিক, আপনাকে কসম খেয়ে বলছি আল্লাহ ধ্বংস করবেন না। আপনি যেহেতু দুস্থ মানুষের সেবা করেন, এতিমদের মাথায় হাত বুলিয়ে দেন, অভাবীদের খাদ্য দেন এবং কোনো মানুষের বোঝা বাড়িতে পৌঁছিয়ে দেন, এমন মানুষকে আল্লাহ ধ্বংস করতে পারেন না। অর্থাৎ ওনার কনফিডেন্স স্বামীর ব্যাপারে এতটা বেশি। ঠিক স্ত্রী যদি এমন হয় আর স্বামীও যদি এমন হয়, সেখানে শান্তি আসবে না খেয়ে থাকলেও। ঠিক এমনটি আমাদের মায়েদের বোনদের জন্য, বিশ্বের স্বামীদের জন্য পরম শিক্ষণীয়। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহতারাম প্রথম সাহাবী তো খাদিজাতুল খাদিজাতুল কুবরা কুবরা রাদিয়াল্লাহু আনহা, জি, এবং তার জীবনের যে ত্যাগ, তিতিক্ষা, সাংঘাতিক। তার যে উদারতা, তার যে দান এবং তার যে সাহসিকতা, জি, তার যে একনিষ্ঠতা, তার যে বলিষ্ঠতা, তার যে দৃঢ়তা, ধৈর্য, শৌর্য, এইগুলো আসলে আমাদের জন্য মানে আমরা কিভাবে আমরা মানে তাদের কি ছিল এইগুলো জানা শোনার পর আমাদের আমরা কোথায় আছি, এই বিষয়টা আমরা কিভাবে আসলে এটা আমাদের জন্য দুঃখজনক। কথায় কথায় স্বামীকে তুচ্ছ করা, তাচ্ছিল্য করা, আঘাত করা, স্বামীর অবাধ্য হওয়া এবং হারাম কাজে লিপ্ত হয় স্বামীকে যে জানিয়ে শুনিয়ে, এগুলো তো কত যে দুঃখজনক। কেন আজকের পৃথিবীতে ঘরগুলিতে শান্তি নেই? ওই যে কথা, কিসের স্বর্গ কিসের নরক, কে বলেছে তাহা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেরই মাঝে সুরাসুর। স্বামী আর স্ত্রী যদি এমন হয়, তাহলে সেখানেই বেহেশতের সুখ শান্তির অনেক নমুনা দেখতে পাওয়া যায়। চমৎকার তো মোহতারাম। এটা- এই যে ফিতনা ফাসাদ এবং এই যে অশ্লীলতা, এর থেকে মুক্তির একমাত্র উপায় যদি আমরা সাহাবে কেরাম আজমাইনদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীদের জীবন ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিবি প্রথম সাহাবী খাদিজাতুল খাদিজা কুবরা কুবরা রাদিয়াল্লাহু আনহার রাদিয়াল্লাহু জীবনে যদি তাআলা আমরা আনহার যদি জীবন। একটু যদি আমরা সামনে আনি, তাহলে কিন্তু একজন প্রত্যেকটি পরিবার, জি, জি। স্বামী স্ত্রীর সম্পর্ক, এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে এত আর এই মজবুত সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য। জি, জি। জি মোহতারাম, বলবেন। আচ্ছা, হলো যে একা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন রাসূলের সাথে কেমন ছিল, এটা বলে আমরা দিনের পরে দিন শেষ করতে পারবো। শুধু একটু টাচ দিয়ে যাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তিনি দূরে দূরান্তে চলে যান। সারাদিন না খাওয়া, ক্লান্ত শ্রান্ত অবস্থাতে গভীর রাতে, সারা পৃথিবী যখন নিঝুম, সবাই ঘুমাচ্ছে আরামে, রাসূল সেই সময় দরজায় এসে আস্তে করে যখন দরজা নক করেন, সাথে সাথেই দরজাটা খুলে যায়। এইভাবে কয়েকদিন হওয়ার পরে রাসূল জিজ্ঞেস করলেন, খাদিজা তুমি কি ঘুমাও না? বললেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি আল্লাহ পাকের রাসূল, আমার স্বামী, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আপনি কালেমার দাওয়াত দিতে যান আর আমি আরামে ঘুমাবো, আর আপনি এসে খাদিজা খাদিজা বলে চিৎকার করবেন, আপনার সাথে আমার বেয়াদবি হবে। এ কারণে আমি এই দরজার পাশে দাঁড়িয়ে আপনার জন্য অপেক্ষা করতে থাকি। ঠিক এই যদি হয় একজন স্ত্রীর কাজ, ওই স্বামী স্ত্রীর প্রতি কেন মায়া আসবে না? যাই হোক, এখান থেকে আরো অনেক বলতে পারছি না, মোহতারাম। চলে যাই এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মানে আমরা খুবই উল্লেখযোগ্য মোহতারাম, জি। আপনি প্রাসঙ্গিকভাবে চলে এসেছেন এবং খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের সম্মানিত মা বোন যারা আজকে আয়োজন দেখছেন তাদের জন্য। আমরা তো পুরুষ সাহাবীদের কথা শুনি, কিন্তু মহিলা সাহাবীদের মধ্যে যে উল্লেখযোগ্য ঘটনাগুলো আমাদের সামনে আমাদের সামাজিক জীবনের জন্য, পারিবারিক জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ, আজকের আলোচনা শুনবার পরে জি। একটি দাম্পত্য জীবনকে সুখী, সমৃদ্ধ এবং আনুগত্যশীল এবং সম্মানবোধ, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা, এগুলোকে বাস্তবভাবে প্রতিষ্ঠা করার জন্য এর চাইতে উত্তম উদাহরণ, অনুসরণ, অনুকরণ আছে বলে আমার কাছে এই নাই, মুহূর্তে নাই, নাই। আমাদের সামনে নেই। নাই, নাই। মোহতারাম, আমরা এবার একটু আমাদের সাহাবে কেরাম আজমাইন অন্যান্য যারা ছিলেন জি, জি। তাদের ত্যাগ তিতিক্ষা, বিশেষ করে আমরা যদি প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যদি একটু কথা হ্যাঁ, শুনি। এখান থেকে একটু বল। রাসূল হিজরতে যাবেন অনেক আগে, 6 মাস আগে একবার শুধু বন্ধুকে বলে রেখেছিলেন যে কোনো এক সময় হতে পারে যে মক্কায় থাকতে পারবো কিনা, হিজরত করা লাগতে পারে। এরপরে হিজরতের রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজায় গভীর রাতে যে হালকা নক করলেন, মুহূর্তে দরজা খুলে গেল, পরস্পরকে সালাম জানিয়ে লাব্বাইক ওয়া সাদাইক চললেন।
রাসূল পরে জিজ্ঞেস করলেন, আবু বকর, এত দ্রুত তুমি আমার সাথী হতে পারলে কি করে? বললেন, সেই যে অনেক আগে আপনি বলেছেন, সেই দিন থেকে আরামকে হারাম করে দরজার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছি কোন সময় রাসূল এসে আমাকে নক করবেন। সেই সময় আমার প্রস্তুতি নিতে দেরি হয়ে যাবে, রাসূল হয়তো বিপদে থাকবেন। এই যে আচরণ রাসূলের সাথে। আবার চলে গেলেন গারে সুরে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর কষ্টে একটা গুহার ভিতরে বসেছেন। সেই সময় রাসূলের ঘুম হচ্ছে, মানে উম্মতের টেনশনে বহুদিন ঘুম নেই। রাসূলের একটু ঝিমানি দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাটা লম্বা করে রাসূলকে বললেন, বেয়াদবি না নিয়ে আমার এই রানের উপরে মাথাটা রেখে আপনি একটু ঘুমান। রাসূল ঘুমাচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন অনেকগুলো গর্ত দেখা যাচ্ছে। চিন্তা করলেন, এর মধ্যে থেকে কোনো সাপ বিচ্ছু বেরিয়ে আসতে পারে, রাসূলকে আঘাত করতে পারে, তাহলে এখানে তো নিরাপদ নয়, কি করতে পারি? তিনি তার কাপড় আস্তে 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 আওয়াজ যাতে না হয় ছিঁড়ে সব বন্ধ করেছেন, কিন্তু এই পায়ের গোড়ালিটার কাছে একটি গর্তের মুখ বন্ধ করার তিনি কিছু পাচ্ছেন না, আবার এইভাবে যেতেও পারছেন না। তখন পায়ের গোড়ালিটা দিলেন যে সাপ আসলে আমার পা খাবে, কিন্তু রাসূলকে খেতে দেব না। ঘটনা তাই ঘটল। সাপ গন্ধ পেয়ে ঠিক আবু বকরের পা আঘাত করেছে। এই বিষ শরীরে ছড়িয়ে পড়ল। একটি পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি পড়ছে, এক ফোঁটা পানি রাসূলের চেহারা মোবারকে পড়ল, রাসূলের ঘুমটা ভেঙে গেল। রাসূল তাকিয়ে দেখেন চেহারাটা মলিন, চক্ষু থেকে দরদর করে পানি ঝরছে। কি হয়েছে বন্ধু, কাঁদেন কেন? বাড়ির কথা মনে পড়েছে, ছেলেমেয়ের কথা মনে পড়েছে, এলাকা ছেড়ে চলে যাচ্ছি, সম্পদের কথা মনে পড়েছে? বললেন, না ইয়া রাসূলুল্লাহ। কি হয়েছে? বললেন যে আমি সব গর্ত বন্ধ করতে পেরেছি, কিন্তু একটি পারিনি। ওইখানে মনে করেছি যদি সাপ আসে আমার পা খাবে, তবু আপনাকে আঘাত করতে দেব না। ঠিক তাই হয়েছে, আমার পায়ের উপরে সাপ আঘাত করেছে। বললেন, কয়টা আঘাত করেছে? বললেন, 14টি আঘাত করেছে। বললেন, কেন আমাকে জাগালেন না? বললেন, আপনি রহমতুল লিল আলামিন, আমি যদি আপনাকে জাগাই তাহলে আপনার সাথে বেয়াদবি হয়ে যাবে, ঘুমটা নষ্ট হবে। আমি কেন আমার জীবনটা দিতে পারি, তবুও রাসূলের সাথে বেয়াদবি করতে পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও চোখের পানি ছেড়ে দিলেন। বললেন, একটু দেখি। দেখলেন যে সাপ কামড়াতে কামড়াতে গোশত ছিঁড়ে নিয়ে গিয়েছে এবং গুহা রক্তে ভিজে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের থেকে একটু লালা লাগালেন, আর মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হলেন। রাসূলের সাথে কেমন ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন, এটা হলো তার আরেকটি নমুনা। এমন নজির অসংখ্য আছে, তার ভিতরে আরেকটা, তার সাথে সাথী হওয়ার কারণে জীবনটি দিয়ে দিবেন, এ সমস্ত চিন্তার কারণেই আল্লাহ পাক কবুল করেছেন যে মৃত্যুর পরে আপনার সাথী আপনার পাশেই থাকবেন। ঠিক এখনও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে যদি একটু বলতে যাই, আপনার যদি কিছু বলার থাকে। দ্বিতীয় খলিফা, আমাদের দ্বিতীয় খলিফা মোহতারাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উল্লেখযোগ্য যে 4 জন সাহাবী বা খলিফা ছিলেন, তাদের আলোচনা একটি অনুষ্ঠানে এই অল্প সময়ে সব শেষ করা সম্ভব না। আমরা যদি একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তারা তাদের জীবনকে যারা বিলিয়ে দিতে পেরেছেন, তাদের জন্য আর দুনিয়ার আর কি আছে। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সময়ে ইসলাম প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, ইসলামকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রচার প্রসারের জন্য আল্লাহ রসুল বিভিন্নভাবে অনেক সময় সাহাবাদেরকে আহ্বান করেছিলেন। সেক্ষেত্রে সাহাবাদের যে ত্যাগ, সাহাবাদের যে উদারতা, সাহাবাদের যে ঝাঁপিয়ে পড়া, এই বিষয় যদি আমাদের দর্শকদের সামনে একটু তুলে দেন, আমরা আমাদের প্রত্যেকের ব্যক্তিগত পর্যায় থেকে রাষ্ট্রীয়ভাবে আমরা যাই হোক, ব্যক্তিগতভাবে আমরা একজন মুমিন হিসাবে সাহাবাদের এই শিক্ষা দীক্ষা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিনকে, আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা কে কতটুকু দায়িত্ব পালন করছি, কে কতটুকু কি করতে পারছি, কি করা উচিত, এই বিষয়ে যদি একটু বলতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওই বিষয়ে একটু বলি। জি। তিনি ইসলাম কবুল করলেন, দাঁড়ালেন, তরবারিটা খাপ মুক্ত করলেন, চারিদিকে তাকালেন, তাকায় দেখে কাফেরেরা বিভিন্ন টিলায়, পাহাড়ে এবং পাথরের আড়াল থেকে দেখতেছে দৃশ্য। আরে ওমর গেল রাসূলকে দ্বিখণ্ডিত করার জন্য, গর্দানটা কেটে আবু জেহেলের কাছে পৌঁছাবে, পুরস্কার নেবে, আর সেই ওমর তরবারি পায়ের নিচে রেখে দিয়ে রাসূলের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল।
কাণ্ডটা কি ঘটলো? এই দৃশ্যটা দেখার জন্য কাফেরেরা তাকিয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা উঁচু করে বললেন, কাফেরেরা শুনে রাখো, এই তরবারি ছিল এতদিন পর্যন্ত কাফের, তরবারিটা ইসলাম কবুল করেছে, ওমর ইসলাম কবুল করেছে, এখন থেকে ইসলামের কোনো মুসলমানকে কেশাগ্রে আঘাত করতে যদি অগ্রসর হও, ওমরের তরবারি কেটে ছিন্ন ভিন্ন করে দেবে। হুঙ্কারে কাফেরেরা চারিদিকে ছত্রভঙ্গ হয়ে গেল। এই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আপনারা চুপচাপে গোপনে গোপনে নীরবে ইসলামের কথা বলেছেন, এখন আর তা না, এখন প্রকাশ্যে বাইতুল্লাহর চত্বরে যে আপনার ইমামতিতে সলাত আদায় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর একটু থামো। বললেন, না, এখনই চলছেন। এই সময় 40 জন মুসলমান রাসূলের নেতৃত্বে এগুচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবারে চুপচাপ যাব না, কিছু বলে কয়ে, কি যে আল্লাহর উপরে ঈমান গ্রহণ করেছি, আল্লাহর শ্রেষ্ঠত্ব। সাথে সাথে তিনি বললেন, আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার তাকবীর ধ্বনি শুরু হয়ে গেল। এই সমস্যা বলতে গেলে আমরা যেটা বলি মিছিল করতে করতে, হ্যাঁ, মানে তাকবীর মিছিল করতে করতে আজকের পৃথিবীতে মিছিল বা তাকবীরের আওয়াজ পৃথিবীতে যেখানেই মুসলমান দেখ না কেন, এটা মুসলমানের শ্রেষ্ঠ অস্ত্র। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু হয়েছে সমস্বরে যৌথভাবে। এরপরে ঠিকই আল্লাহ তাকবীর ঘোষণা করেন। হ্যাঁ, বাইতুল্লাহ চত্বরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে সালাত আদায় হলো, এই যে আসসালাত আজান যেটা বলি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম এটা শুরু করেন। এইটা হলো আমাদের সকলের জন্য সাহসিকতা, হিম্মত, ঈমান, চেতনা, জিহাদ, মুজাহিদি ভাব, এই শিক্ষাটা ওমর থেকে আমরা এতটুকু এখান থেকে নিলাম। এবার আপনি যে ত্যাগের কথা বলেছেন, ত্যাগ থেকে একটু বলবো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের আঘাতে যখন ক্ষতবিক্ষত হয়ে পড়ে গেলেন, তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও 29 জন সাহাবী নিয়ে রাসূলকে রক্ষা করার জন্য ছুটে আসলেন। বৃত্তের মতো গোলাকার দাঁড়িয়ে গেলেন, রাসূল মাঝখানে পড়ে আছেন। মুসলমান 30 জন দাঁড়িয়ে কাফেরদেরকে বলে দিলেন, একজন কাফের যদি অগ্রসর হও উড়িয়ে দেব। কিন্তু কাফেররা ওই সময় এতটাই সাহসী হলো যে একটা একটা করে মুসলমানকে শহীদ করে ফেলল। 29 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। একা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও পর্যন্ত জীবিত আছেন। একটা কাফের আঘাত দিয়ে তার ডান হাতটা কেটে ফেলেছে, আর একটা বাম হাত কেটে ফেলেছে। তিনি যুদ্ধের ভিতরে ছিলেন, আর এই অবস্থায় এই ঘটনাটা ঘটল। এরপরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি কাটা হাত দিয়ে তরবারিটা বুকের সাথে চাপ দিয়ে কাফেরদের সাথে লড়ছেন। কাফেররা চারিদিক থেকে তীর, নেজা, বল্লম মেরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জমিনে ফেলে দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে আসলেন, রাসূলকে পিছনে রেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনা মোবারক এইভাবে পেতে দিয়ে বললেন, কাফেররা যত পারো আলীকে মারো, রাসূলুল্লাহর গায়ে আর একটি আঘাতও লাগতে দেব না। আলীর হুঙ্কারে কাফেররা পালালো, যুদ্ধ শেষ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষতবিক্ষত, রক্তাক্ত এই দৃশ্য দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে পাহাড়ের গুহায় নিয়ে গেলেন। চিকিৎসা চলল। এই ফাঁকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের অবস্থা দেখলেন, রাসূলের কথার ভিত্তিতে দেখলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো মরে যায়নি। দুটি কাটা হাত দিয়ে তরবারি বুকের সাথে চাপ দিয়ে ধরে চিত হয়ে পড়ে আছে। এই দৃশ্য দেখে তিনি হাঁক ঢাক মেরে কয়েকজন সাহাবীকে ডাকলেন, আসো। ধরলেন, পাহাড়ের কিনারায় নিয়ে গেলেন, চিকিৎসা করলেন। আস্তে আস্তে তিনি সুস্থ হলেন। বুখারী কিতাবুল মাগাজির হাসিয়ার মধ্যে আছে যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু সুস্থতার সময় প্রশ্ন করেছিলেন যে, বন্ধু, তোমার গায়ে আমি গুনে গুনে দেখেছি 99টি জখম, এত জখম তুমি কি করে সহ্য করলা? তখন তিনি বলেছিলেন যে, বন্ধু, আমি রাসূলকে রক্ষা করার জন্য দাঁড়িয়েছিলাম। 99 নয়, 99 লক্ষ জখমও যদি হতাম আর আমি দাঁড়িয়ে থাকতে পারতাম, তাহলে রাসূলের মহব্বতে দাঁড়িয়ে থাকতাম। আপনি যে ত্যাগের কথা বলছেন, এই হলো ত্যাগ, এই হলো কোরবানি। বাবা হারিয়েছে, দুঃখ নেই। স্বামী হারিয়েছে, দুঃখ নেই। ছেলে হারিয়েছে, দুঃখ নেই। রাসূল জীবিত আছেন, এটাই আমার সান্ত্বনা। এই ছিল একজন আনসারী মায়ের কথা। অতএব রাসূলের সাথে সাহাবায়ে কেরামের জীবন, ত্যাগ, কোরবানি বলে শেষ করা যাবে না। একটা অনুসরণ, এটা কি বলার সুযোগ থাকলে একটি অনুসরণ, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রবীণ সাহাবী ছিলেন, এবং যারা মুকাসসিরিনে হাদিস, 6 জন বড় বড় হাদিস বেত্তা, সর্বাধিক হাদিস বর্ণনাকারী, হ্যাঁ,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহরুল উলুম, অন্য দিকের জ্ঞানও ছিল। তাকে প্রশ্ন করা হয়েছিল, এত জ্ঞান আপনি কিভাবে অর্জন করলেন? ওই যে একটাই কারণ, সেটা হলো রাসূল যা বলেছে, যা করেছে তা আমি অনুসরণ করার চেষ্টা করেছি। কিভাবে? তখন তিনি বললেন, হিজরতে আমি রাসূলের সাথী ছিলাম না, কিন্তু আমি হিজরত করার পরে রাসূল থেকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলাল্লাহ, আপনি মক্কা থেকে মদিনায় কিভাবে এসছেন? রাসূল বললেন, আমি এইভাবে হাঁটছি, এখানে একটু বসছি, এখানে একটু আমি পেশাব পায়খানার হাজতটা সেরেছি, এইভাবে করে করে এসছি। পুরো বর্ণনা শুনে তিনি চুপচাপ এগুলিকে মেমোরাইজ করলেন, আবার বর্ণনা শুনলেন, আবার শুনলেন। এরপরে রাসূলের কাছ থেকে অনুমতি নিলেন, আমি একটু মক্কায় যাব, আবার আসবো। তিনি মক্কা থেকে আবার মদিনা পর্যন্ত ওই পদ্ধতিতে হাঁটছেন, যে যেখানে রাসূলের কদম সেখানে তার কদম, যেখানে রাসূল বসছেন সেখানে তিনি একটু বসছেন, যেখানে রাসূল সলাত আদায় করছেন সেখানে তিনি সলাত আদায় করছেন, যেখানে রাসূল একটু পেশাব পায়খানার হাজত ছাড়ার জন্য গেছেন তিনি সেখানে। অর্থাৎ 100% না হলেও তার ভিতরের ভাবটা আমি 100% রাসূলকে অনুসরণকারী, রাসূলের পদচিহ্ন পর্যন্ত আমি অনুসরণ করব। পেশাব পায়খানা থুতু কপ নিক্ষেপ তাও আমি অনুসরণ করব। আমি এই অনুসরণের কারণে আমাকে মানুষেরা বাহরুল উলুম বলে। ঠিক এইভাবে আমাদেরও করা উচিত। আমরা যারা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ তো স্পষ্ট আয়াত বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, তাহলে আমাকে ভালোবাসা। যে আল্লাহ রসুলকে ভালোবাসার সবচেয়ে উত্তম উদাহরণ সাহাবায়ে কেরাম আজমাইন থেকে আমরা জানতে পারি। সেখান থেকে আমাদের জানার মানার বিশাল ভান্ডার, সুযোগ এবং এলেম রয়েছে। প্রিয় দর্শক, আজকে আলোচনা থেকে অবশ্যই আমরা নিজেদের অবস্থার দিকে আমরা দৃষ্টি দেব, যে আমরা কে কতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে ধারণ করতে পেরেছি। আল্লাহর কি আদেশ ছিল, আমরা কি করছি। আল্লাহ রসুলেরকে সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবেসে তাদের জীবনকে উৎসর্গ করেছিলেন, আমরা কে কতটুকু আমরা কি করছি। আসলে এই বিষয়গুলো বিবেচনা করি। আমরা সকলেই জান্নাত প্রত্যাশী। জান্নাত পেতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পেতে গেলে আমাদের কিন্তু আল্লাহ রসুলকে অনুকরণ ছাড়া এবং সাহাবায়ে কেরাম আজমাইনদের অনুসরণ জানা মানা ছাড়া সম্ভব না। আল্লাহ পাক আমাদেরকে সকল বিষয়কে আরও জানার, আরও মানার তৌফিক দান করুন। আমিন। এই আশাবাদ ব্যক্ত করে মতন আপনাকে আবারও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানিয়ে আজকে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সকলকে আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।